পেপসির যে আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলাম প্রথম কিন্তু কংগ্রেচুলেট করে আইয়ুব বাচ্চু। জেমসের সাথে আমার এত ভালো সো গুড হার্টেড মানুষ। মাইলসের সাথে ফার্স্ট ডিভিডি আমাদের একসাথে বের হলো ক্লোজলি। আমি দেখেছি মাইকেল জ্যাকসন, আমি দেখেছি আর রহমান। অ্যালবামের সেই সময়টার কোন দিকগুলোকে ভুলে যেতে চান না কখনো? কিছুই ভুলে যেতে চাই না, কারণ তখন আমরা একটা টিম ওয়ার্ক। আমার যেসব গান হয়েছে বিখ্যাত যুগান্তকারী গান, স্পেশালি হ্যামিলনের বাঁশিওয়ালা, যে বাঁশি ভেঙে গেছে, মরণ যদি হয়, নীল চাঁদোয়া বা মন আমার পাথর তো নয়, এই সেই বুকের জমিন, ভাবতে পারি না, আমার শেষ চিঠি, এইগুলো আমরা টিম ওয়ার্ক। আমি প্রণব ঘোষ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তারপরে এর আগের কথা বলছি, ফার্স্ট অ্যালবামে পান্না দাস, আমি, মাকসুদ জামিল মিন্টু ভাই, ওনার কোনো এক সন্ধ্যায় গানটা ওনার, বদরুল আলম বকুল, বুলবুল আনাম, আমরা সেই ঝংকারে মিটিং, বাসায় মিটিং বলতে 4-5 জন মিলে গানটা কীরকম হবে, কিভাবে হবে, এই যে জিনিসগুলো এখন মিসিং। তো ওই সময়কার যে, তারপর ফিতার ক্যাসেট, পোস্টার, ভিউ কার্ড, এগুলো তো আর এখন হয় না। তো এই যে একটা ফিজিক্যালি একটা জিনিস ফিলিংস, এটা অন্যরকম ছিল। এই কারণেই কি আসলে যে সেই সময় যেটি কথা বলছেন যে এত আয়োজন করে আসলে মিউজিক রেকর্ড করা হতো, সেই সময়ের মিউজিক যেভাবে কানে লেগে আছে, এখনো তো কাজ করছেন বা গান হচ্ছে, কিন্তু সেই সময়ের মতো আসলে ওই ফিলটা কেন পাওয়া যায় না? আমি একটা ঘটনা বলি, এই মুহূর্তে মনে পড়লো। বাচ্চু ভাই আমাকে প্রায় বলতো, বাচ্চু ভাই, আইয়ুব বাচ্চু আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। বাচ্চু ভাইয়ের সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, বাচ্চু ভাই আমাকে বললো, ব্রাদার আপনাকে আমি একটা প্রেজেন্ট করব ইয়েতে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি, পেপসির যে আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলাম প্রথম কিন্তু কংগ্রেচুলেট করে আইয়ুব বাচ্চু ভাই। হ্যাঁ, আমার সাথে অন্যরকম। সেই আইয়ুব বাচ্চু ভাই মনে আছে যে আমরা বেইলি রোডে সাম্বা স্টুডিওতে, সে নিজে প্রোগ্রামিং করে, নিজে গিটার বাজিয়ে লতিফুল ইসলাম শিবলির গান কতটা বুক ভাঙা কান্না নিয়ে, সেই গানটা আমাকে প্রেজেন্ট, কোনো টাকা নেয়নি কিন্তু আমার কাছে। এবং ওই দিন আমি কেক আনিয়ে আমরা তার বার্থডে পালন করলাম। তা আমাদের এইরকম একটা ইন্টিমেসি ছিল, মানে সুন্দর একটা বন্ডেজ। যেমন জেমসের সাথে আমার এত ভালো সো গুড হার্টেড মানুষ। তো আমরা যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করেছি, আমার মনে হয় যে যেমন মাইলসের সাথে আমার অনেক স্মৃতি, MTV থেকে শুরু করে ফার্স্ট ডিভিডি আমাদের একসাথে বের হলো। এই যে আমাদের বন্ডিংটা যার জন্য আমি এই যে রিসেন্ট ছোটোখাটো ঘটনায় আমি খুবই এম্বারেসড এবং লজ্জিত। কারণ আমি যেভাবে চলাফেরা করি, আমি যেভাবে আমার লাইফটাকে ফোকাস করেছি, আমি এই ধরনের আমার বাবা মা শিক্ষয়িত্রী, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, আমার হাইট, আমার কথাবার্তা বা আমি যাদের সাথে চলাফেরা করেছি, আমি দেখেছি ক্লোজলি, আমি দেখেছি মাইকেল জ্যাকসন, আমি দেখেছি আর রহমান, আমি দেখেছি কবিতা কৃষ্ণমূর্তির হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে পণ্ডিত সুব্রমণিয়াম, হ্যাঁ, বা আমরা একসাথে প্র্যাকটিস করেছি কে সকালবেলায়, আমি, লাকি আলী, জসপিন্দর নেরুলা, সুদেশ ভোসলে। তো এই স্মৃতিগুলা, এদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি।